আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মোমেন মালয়েশিয়া থেকে। লিখেছেন, আপনাদের এই অনুষ্ঠানটা আমি সবসময় দেখি। আপনাদের এই অনুষ্ঠান দেখে আমরা ইসলামের অনেক না জানা কথা জানতে পারি। আপনাদেরকে ধন্যবাদ জানাই, সুন্দর একটা অনুষ্ঠান করছেন। ধন্যবাদ জানাই এনটিভিকে। এরপরে প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো, এখন আধুনিক যুগ, মানুষের হাতে হাতে মোবাইল, সাথে ক্যামেরা। আমরা যত খুশি তখন ক্যামেরা নিয়ে ছবি তুলে ফেলি। আমি বলতে চাইছি যে ইসলামে মানুষের ছবি তোলা জায়েজ আছে কি? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আধুনিক যুগ, প্রত্যেকের পকেটে পকেটে ক্যামেরা আছে, পকেটে পকেটে সিনেমা আছে, পকেটে পকেটে গান বাজনা, যা দরকার তা আছে। থাকলেই যে করতে হবে ব্যাপারটি এমন নয়। ছবি তোলার বিষয়টি যদি প্রয়োজন হয়, শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে একদল উলামায়ে কেরাম ছবি তোলাকে মানে এ ধরনের ইমেজ করাকে জায়েজ বলেছেন। তাও অত্যন্ত ন্যারো একটা উইন্ডো, মানে খুবই সংকীর্ণ একটা পরিসরে উলামায়ে কেরামের একদল এই বক্তব্য দিয়েছেন যে ছবি তোলাটি শুধুমাত্র প্রয়োজনের স্বার্থে সুনির্দিষ্ট কোনো কারণ থাকলে সেখানে অনুমোদন দেওয়া হয়েছে। বাকি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসের মধ্যে ছবি তোলার ব্যাপারে সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, আশাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউয়িরুন, যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি যাদেরকে শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি শাস্তি দেবেন যাদেরকে, তারা হচ্ছে আল মুসাউয়িরুন, যারা ছবি উঠাবে তারা। তাই এখানে অহেতুক, মানে আপনার পকেটে যেহেতু ক্যামেরা আছে, তাহলে আপনি এটাকে ব্যবহার করলেন, ছবি উঠালেন, এবং কি ছবি উঠে দেখা যায় অপ্রয়োজনীয় কাজে সেটাকে পোস্ট করে দিচ্ছেন। আজকাল তো অনেক মন্দ কাজে মানে, এবং অপ্রয়োজনীয় বিষয়গুলোতে নিজেকে সম্পৃক্ত করা যেমন ইমানদার ব্যক্তিদের কাজ নয়, সেটা মানে ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, ইমানদার হচ্ছে তারাই যারা আনিল লাগwi মু'রিদুন, বেহুদা অনর্থক কাজ থেকে নিজেদেরকে মানে বিমুখ রাখে, বিরত রাখে। এখন আপনি ইমানদারদের বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত, আপনি বেহুদা কাজের মধ্যে মানে নিজেকে সম্পৃক্ত করে নিলেন, যেটা আপনার মোটেও কোনো মানে সংশ্লিষ্ট বিষয় না। সে সমস্ত কাজের মধ্যে যদি কেউ নিজেকে সম্পৃক্ত করে নেন, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। তাই মানে প্রত্যেকটি কাজের মধ্যে তাকে খেয়াল রাখতে হবে যে আমি যে কাজটি করছি আসলে এই কাজটি মানে কি প্রয়োজন আছে, আদৌ কি এটি কোনো মাসলাহাত বা কোনো স্বার্থের সাথে সম্পৃক্ত কি না, নাকি অনর্থক বেহুদা কাজ যেটি আমার করার দরকার নেই সেটা আমি করছি। ঠিক একটি বিষয়, সেটা হচ্ছে ইমেজের বিষয়টিও। যদি আপনার কাছে ক্যামেরা থাকেও, যদি আপনার প্রয়োজন না দেখা দেয়, সেখানে কোনো দরকার নেই, তাহলে আপনি সেটা করার, ছবি তোলার দরকার নেই। কিন্তু ইমেজ কখনো দরকার হতে পারে ডকুমেন্ট হিসেবে কাজে লাগানোর জন্য, কোথাও সেটা পেশ করার জন্য, ইত্যাদি ইত্যাদি কাজে মূলত মানুষের কখনো কখনো ইমেজ বা ছবিগুলো দরকার হতে পারে। সেক্ষেত্রে মূলত অনেক সময় তো প্রকৃতির যে নিদর্শন আছে, সেই নিদর্শন তো তুলতে পারে, নিদর্শন দেখে বোঝার জন্য, চিন্তা করার জন্য তুলতে পারে। এখন সুন্দর একটা চিত্র মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এই বিষয়গুলোকে দেখানোর জন্য বা বোঝার জন্য, হ্যাঁ, সেটা শুধুমাত্র মানে এই উদ্দেশ্যে হলে তাহলে তিনি সেটা ইমেজ আকারে তার মানে ক্যামেরাতে তিনি ধারণ করতে পারেন। এতটুকু যারা অনুমোদন দিয়েছেন তারা
সেভাবে অনুমোদন দিয়েছেন। এখানে আসলে একটা বিষয় মানে বেশি গুরুত্ব পাবে, সেটা হচ্ছে বিভিন্ন প্রাণী অথবা মাখলুকাতের মধ্যে যেগুলো মানে প্রাণ বিশিষ্ট রয়েছে সেগুলোর ছবির বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে। বাকি এমনি গাছগাছালি, নদ নদী, গাছেরও তো জীবন আছে, পাহাড় আকাশ, এগুলো মানে এগুলোর ছবির বিষয়টি মূলত মানে এগুলো আল্লাহ নিদর্শন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন যেগুলো রয়েছে এগুলোর ছবি বিষয়টি ইমেজ আকারে করার বিষয়ে আলেমদের দ্বিমত নেই, অনেকটা ঐক্যমতেই এগুলো জায়েজ। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন রফিকুল ফারুক। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে নিয়মিত দর্শক, আমার কিছু বিষয়ে জানার ছিল। এক, রাব্বি হাবলি মিনাস সলিহি, এটি কোন সূরার কত নম্বর আয়াত? ধন্যবাদ। আপনি জিজ্ঞেস করেছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, এই যে আয়াতটি, এটি কোন সূরার আয়াত? সূরা সফফাতের 100 নম্বর আয়াত। সূরা সফফাতের 100 নম্বর আয়াত। আচ্ছা, এই প্রশ্ন থেকে আমারও একটি প্রশ্ন জেগেছে। উনি তো এই আয়াতে কোনো অর্থ ব্যাখ্যা জানতে চাইলেন না, তুমি এটি কি প্রশ্ন করেন? এটা তো নিজেও উনি জানতে পারেন না। মানে বিশেষ করে এই ধরনের প্রশ্ন যারা করতে চান তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি যে আপনারা এগুলো তো খুব সহজ বিষয়গুলো কোরআন খুলেই বের করে নিতে পারেন। যদি এই প্রশ্নটা বোধহয় অর্থবহ হতো, যদি উনি এর কি অর্থ, শিক্ষা কি বা কি জানার আছে ওই বিষয়ে প্রশ্ন করতেন, আয়াতের অর্থ অথবা আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে, তাহলে হয়তো আমরা এখানে বিস্তারিত আলোচনা করতে পারি। শুধুমাত্র আয়াত নম্বর জানার জন্য মানে চিঠি আকারে প্রেরণ করে আমাদেরকে খুব সুন্দর প্রশ্ন হলো না? আপনি আরো লিখেছেন, ছেলেদের বেশভূষা গ্রহণকারী ও টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে রাখাকারীর সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, এটা কি ঠিক? হ্যাঁ, এই হাদিসটি সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ইমাম নাসাঈ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে একটি অভিশপ্ত কাজ। লাআনাল্লাহুল মুখাদ্দিসিনা মিনার রিজাল, যারা যে সমস্ত পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করে আর যে সমস্ত নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করে তাদের উপর আল্লাহ তাআলা লানত, এই ব্যাপারে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। এখন মানে এই যে মানে হাদিসের নির্দেশনাটি, এটি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, সুতরাং এটাই হচ্ছে মূলত মানে হাদিসের নির্দেশনা। তাই কেউ যদি এই ধরনের মানে বেশভূষা ধারণ করে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, তাহলে তিনি এই শাস্তির মুখোমুখি হবেন। বাকি আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবেনও না এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথাও বলবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানে একটি বড় ধরনের শাস্তি। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অনুগ্রহের দৃষ্টি দেবেন অথবা যাদের প্রতি রহম করবেন, তাদের মধ্যে এই দল অন্তর্ভুক্ত হবে না। কারণ তারা নিজেদের যে প্রকৃতি রয়েছে, স্বভাবজাত যেই ধর্ম রয়েছে, মানে মানুষের সৃষ্টিগত একটা স্বভাবজাত বিষয় আছে, সেটাকে পরিবর্তন করে তারা অন্য আড়ম্বর গ্রহণ করেছে, বিকৃত করে একটা বিকৃত মানে সুরত বা আকৃতি ধারণ করেছে, যেটি মূলত ইসলাম কোনোভাবে এলাউ করে না। জি, এই জন্য মূলত কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি দৃষ্টি দেবেন না এবং তাদের সাথে কথাও বলবেন না। আর টাকটোর নিচে কাপড় ঝুলিয়ে, জি মানে এদের কথাই, যে এদের মধ্যে টাকটোর নিচে যারা ইসবাল করবে, ওয়াল মুসবিল ইজারা, এটি এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ তার সুনান সহিহের মধ্যে বর্ণনা করেছেন, যে ব্যক্তি টাকটোর নিচে কাপড় মানে ঝুলাবে, ওয়াল মুসবিল ইজারাহু, তার দিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে 3 দলের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে এই দল অন্তর্ভুক্ত যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দিকে তাকাবেন না এবং যাদের সাথে কথা বলবেন না। আপনি আরও লিখেছেন, নামাজে মাঝে মাঝে মন অন্যদিকে চলে যায়, তখন মন পুনরায় নামাজের দিকে আনলে কি সেই নামাজটি ত্রুটিপূর্ণ বা বাতিল হয়ে যায় ও সেই নামাজের জন্য কি কোনো সওয়াব পাওয়া যাবে না? এমন পরিস্থিতিতে কি করতে পারি? না, নামাজের মধ্যে মানুষের মন বিভিন্নভাবেই মানে এদিক সেদিক হতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। মানে আপনি এখানে অস্থিরতার কারণেই, কিন্তু যখনই কোনো কারণে আপনার মনোযোগ বিনষ্ট হবে অথবা মনোসংযোগ আপনার হারিয়ে যাবে, আপনি সাথে সাথেই মূলত চেষ্টা করবেন সলাতের মধ্যে আপনার মনোসংযোগ দেওয়ার জন্য।
আপনার মনটাকে সলাতের মধ্যে নিবিষ্ট করার জন্য। এক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে যেটা, সেটা হলো যথাসম্ভব সলাতের মানে আয়াতগুলো, সলাতের তেলাওয়াতগুলো, সলাতের তসবিহগুলো, জিকিরগুলো সবগুলোকে উপলব্ধি করতে পারলে কিন্তু আপনি মনোযোগটা আপনার ভালো হবে। আপনি সিজদায় কী বলছেন, আপনি রুকুতে কী বলছেন, আপনি রুকু থেকে দাঁড়িয়ে কী বলছেন, আপনি দাঁড়িয়ে যে তেলাওয়াত করতেছেন তেলাওয়াতের মধ্যে কী বলছেন, এই উপলব্ধিটা যদি আপনার মধ্যে আসে তাহলে কিন্তু আপনি সলাটটাকে সত্যিকার মানে আত্মিকভাবে এবং মানসিকভাবে সব দিক থেকে আপনি সেটাকে উপলব্ধি করতে পারবেন। এই জন্য সেক্ষেত্রে আপনার জন্য মানে এটা উপলব্ধি করার জন্য চেষ্টা করবেন, কিন্তু সাথে সাথেই মনোযোগ সলাতের মধ্যে নিয়ে আসবেন। যদি কোনো ব্যক্তি সলাতের মনোযোগকে সাথে সাথেই সলাতের মধ্যে ফিরিয়ে আনে তাহলে তার সলাত বাতিল হবে না, এবং এই সলাত থেকে সে ফজিলত বা সওয়াব পাবে না এটি না, সওয়াবের কিছু অংশ অবশ্যই পাবে। এটা স্বাভাবিক, মন কখনো অন্যদিকে চলে যেতে পারে, আবার সাথে সাথে ফিরিয়ে আনলে নামাজ ঠিক হবে, সওয়াব থেকেও মানে মাহরুম হবেন না, বঞ্চিত হবেন না। তবে সাথে সাথেই তিনি কিন্তু সলাতের মধ্যে তার মনোযোগ নিয়ে আসতে হবে। আমরা ভাই রফিকুল ফারুক আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন পবিত্র কোরআন শরীফে কি হিজরা বা তৃতীয় লিঙ্গ এদের সম্পর্কে কিছু বলা আছে? ধন্যবাদ আপনাকে। আপনি একটি প্রশ্ন করেছেন যে কোরআনে কারীমের মধ্যে হিজরা অথবা তৃতীয় লিঙ্গের ব্যাপারে কি বক্তব্য দেওয়া আছে। ইসলাম আসলে মানে হিজরা বা তৃতীয় লিঙ্গ এটা কোনোভাবেই এলাও করে না, এটাকে আমরা নিজেরাই আবিষ্কার করেছি। মানে ইসলাম মানুষদেরকে মূলত দুই ভাগে বিভক্ত করেছে, মিন যাকারিন ওয়া উনসা আও উনসা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ইন্না খালাকনাকুম, যে তো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভক্ত করে। নারী এবং পুরুষ দুইটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এখন তৃতীয় লিঙ্গ যেটা আবিষ্কার করেছি এটা আমাদের আবিষ্কার, মূলত নারী এবং পুরুষের মধ্যেই এই তৃতীয় লিঙ্গ মূলত রয়েছে। সেখানে হয়তো কোনো ক্ষেত্রে মানে আংশিক অপরিপূর্ণতার কারণে অথবা আংশিক কোনো কারণে মানে সেক্ষেত্রে বা কোনো ত্রুটির কারণে দেখা গিয়েছে যে মানে কাউকে আজকে হিজরা বলা হচ্ছে এবং সুনির্দিষ্টভাবে একটা লিঙ্গ দেখানো হচ্ছে, সেটি শুদ্ধ নয়, এই বক্তব্যটি শুদ্ধ নয়। যেমন আপনি যদি কোনো একজন ব্যক্তি যদি হাত না থাকে, আপনি কি তাকে অন্য নাম দেবেন নাকি? তাকে তো পুরুষই বলবেন, ঠিক না? যদি পুরুষ হয় পুরুষ, যদি নারী হয় নারী। যেমন একজন ব্যক্তি তার কান নেই, তাহলে আপনি তো তাকে মানে বলবেন না যে কানবিহীন মানুষ, এই ধরনের বক্তব্য। কিছু ত্রুটি আছে, মানে এই ক্ষেত্রে কিছু জিনিস নেই, অপূর্ণতা আছে। অপরিপূর্ণতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মাখলুককে, তার এক সৃষ্টিকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই অপরিপূর্ণতা কেন দিয়েছেন? যাতে করে পরবর্তীদের নিদর্শন পরবর্তী করে সেখান থেকে শিক্ষা নিতে পারেন। আর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানে যেই অবয়বে সৃষ্টি করেছেন, যে কাঠামো সৃষ্টি করেছেন, সে কাঠামো সে কোথাও নারীদের মধ্যে পড়বে, কখনো মানে পুরুষদের মধ্যে পড়বে। এখানে ভিন্ন লিঙ্গ আবিষ্কার করে সে তাদেরকে মানুষের সমাজ থেকে ভিন্ন করে ভিন্ন আরেকটি সমাজের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করা অথবা হিজরা হিসেবে আখ্যায়িত করা, এটি ইসলাম বিধানের পরিপন্থী। তারা আদম সন্তান, সুতরাং আদম সন্তান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের যে বৈশিষ্ট্য দিয়েছেন, সেই বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়েছে। কোথাও অপরিপূর্ণতার কারণে আদম সন্তান থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই, এবং তৃতীয় লিঙ্গ হিসেবে তাদেরকে আখ্যায়িত করার ইসলামে কোথাও সুযোগ দেয়নি, এই সুযোগটুকু নেই। বাকি রয়ে গিয়েছে যে বিষয়টি, সেটা হলো এই, যদি কারো এই ধরনের একটি অবস্থা হয় তাহলে তার বাস্তবতা কি, সেটি ইসলামের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বলে গিয়েছেন। আমরা দেখব যে হাদিসের কিতাবগুলোর মধ্যে, ফিকহের কিতাবগুলোর মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, যেখানে স্পষ্ট করে মানে তাদের বিধানগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে তারা মানে যদি মানে এভাবে হয় তাহলে তারা তাদের উত্তরাধিকার কিভাবে পাবে, তারপরে তারা সমাজে কিভাবে বসবাস করবে, তাদের সাথে মানে পর্দার বিষয়গুলো, ইসলামের বিধান কি হবে, মানে প্রত্যেকটি বিষয় নিয়ে মূলত ওলামায়ে কেরাম মানে ফিকহের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী মানে সেখানে কিন্তু আলোচনা করেছেন। তাই এটি একটি দীর্ঘ একটা আলোচ্য বিষয়, কারণ হলো মানে এদের প্রত্যেকটি পয়েন্ট ভিন্ন ভিন্ন আলোচনা করা হয়েছে, ভিন্ন ভিন্ন আলোচ্য বিষয় রয়েছে, তাই প্রত্যেকটি পয়েন্ট নিয়ে ভিন্ন ভিন্ন দিক নির্দেশনা রয়েছে। তবে এদেরকে আদম সন্তান হিসেবে ইসলাম ঘোষণা করেছে, তাই নারী অথবা পুরুষ এই দুইয়ের মধ্যে যে কোনো একটি গ্রুপের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকে ভিন্ন থার্ড মানে জেন্ডার হিসেবে মানে ভিন্ন লিঙ্গ হিসেবে তাদেরকে আখ্যায়িত করে
সমাজের মধ্যে একটা ভিন্নতা তাদের জন্য অথবা ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করা, এই কাজটি মূলত ইসলাম কোনোভাবে অনুমোদন দেয়নি। এটি ইসলামে মূলত অনুমোদিত বিষয় না। এটা আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হবে। ভাই রফিকুল ফারুক, আপনি আরও লিখেছেন, জুমার দিন সূরা কাহফ পড়ার কি ফজিলত আছে? ধন্যবাদ। সূরা কাহফের ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য আলোকিত করে দিবেন। আলোকিত করে দিবেন অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এমন আলো দিবেন যে আলোর মাধ্যমে সেই সত্যিকার পরবর্তী জুমা পর্যন্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে, হক এবং বাতিলের মধ্যে তারতম্য করতে পারবে, সত্যিকার যেটি হক তার জন্য সেটাকে সে মনোনীত করতে পারবে বা চয়ন করতে পারবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য যে সমস্ত হেদায়েতুত তৌফিক রয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালো কাজ করার জন্য যে হেদায়েত দিয়ে থাকেন, সেই হেদায়েতের মধ্যে অন্তর্ভুক্ত এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাওনা, যেটি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় চায়। যেমন আমরা যখন দোয়া করে থাকি, প্রত্যেকটি সালাতের প্রত্যেকটি রাকাতের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া যেমন আমি করেছি, তেমন নবীগণ করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেন বারবার কেন এই দোয়াটি করা হচ্ছে? যেহেতু হেদায়েতের দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে বড় দোয়া, তাই এটাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছেন যে আল্লাহ আমাকে হেদায়েতের তৌফিক দান করো, যার মাধ্যমে আমি সত্যিকার হেদায়েতের যে রাস্তা রয়েছে রাস্তাটি আমি লাভ করতে পারবো। আর সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা যারা তেলাওয়াত করে থাকেন তাদের জন্য দিয়ে থাকেন। আর এর প্রথম যে 10টি আয়াত রয়েছে, এই 10টি আয়াত কোনো ব্যক্তি যদি মুখস্থ করে এবং সেই আয়াতগুলো তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের যে ফিতনা রয়েছে, এটি অত্যন্ত ভয়ঙ্কর ফিতনা, এটি ঈমান এবং কুফরের ফিতনা। তাই এই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেহেরবানি করে মুক্ত রাখবেন, বিরত রাখবেন, হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সূরার শুরুতে আপনি যদি এই আয়াতগুলো তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনি মাসিহুদ দাজ্জালের যে ফিতনা রয়েছে, সেই ফিতনা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। ভাই সবশেষে আপনি লিখেছেন, মাহরাম পুরুষ ব্যতীত ভাসুরের স্ত্রী ও ছেলের সাথে হজে গেলে কি হজ হবে? একজন আলেমের কাছে শুনেছি 40 বছরের বেশি হলে যেতে পারবে, এটা কতটুকু ঠিক? এই সফর মূলত হজের জন্য সফর করা শুদ্ধ হবে না, যেহেতু মাহরাম নেই। কিন্তু আপনি বলেছেন যে একজন আলেমের কাছে শুনেছেন 40 বছরের বেশি হলে। 40 বছরের বেশি হলে মানে ওই স্ত্রী মহিলা যদি 40 বছর বেশি বয়সে তার, তাহলে অসুবিধা নেই। না, এই বক্তব্য মূলত ইজতিহাদি বক্তব্য। কোন কোন আলেমের বক্তব্য রয়েছে এবং শাফি রহমতুল্লাহ থেকে একটা ওয়াজ, একটি বর্ণনার মধ্যে মূলত এই ধরনের বক্তব্য পাওয়া গিয়েছে যে বয়োবৃদ্ধ হলে, তাহলে সেক্ষেত্রে ইমাম রহমতুল্লাহ বলেছেন যে ইদা আমানাতিল ফিতনা, যখন ফিতনার আশঙ্কা থাকবে না, তখন বলেছে যে তিনি মাহরাম ছাড়া সফর করতে পারবেন। তবে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসরণ করব না? আমার জন্য সহজ, আমি নিজের উপর চাপ সৃষ্টি করার কোনো দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুসাফিরুল মারআতু তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মা'আহা মাহরাম, আও মাসিরাতা সালাসাতা আইয়াম ওয়া লায়ালিহা ইল্লা ওয়া মা'আহা মাহরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন নারী যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, সেই ব্যক্তি 3 দিন এবং 3 রাতের সফর, অর্থাৎ কসরের যেই সফর রয়েছে, মুসাফিরের সফর, এই পরিমাণ সফর সে করবে না এই অবস্থায় যে তার সাথে কোনো মাহরাম নেই। যদি তার সাথে মাহরাম থাকে তাহলে সে সফরটি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহরামের বিষয়টি বলেছেন, তাই মাহরাম সহ সফর করাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, সেটাকেই আমরা অনুসরণ করার জন্য চেষ্টা করি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, হজ আমাদের প্রিয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, আকাঙ্ক্ষার বিষয়, কিন্তু আকাঙ্ক্ষার বিষয়কে বাস্তবে রূপায়িত করতে হলে আমাদের বিধিবিধান মেনেই করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।